আমার আল্লাহ নামের ইয়াতই মায়া, আমার আল্লাহ নামে এতই দয়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে নিরবধি, আমার আল্লাহ নামের ইয়াতই জাদু, আমার আল্লাহ নামে এতই মধু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ইমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জানায়া দেয়, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দার নামে আমল নামায় 100 সওয়াব দান করে দাও। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় যে আমার বান্দারা একবার সুবহানাল্লাহ বলার দরুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নামে জান্নাতের ভিতরে একটা ফলের বাগান তৈরি করে দেই। এই ফলের বাগান এত বড় দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, এই ফলের বাগান এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাওয়া সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। আজকে আমরা দুনিয়ার মহব্বতে আমরা ডুবে আছি। আজকে আমার দুনিয়া আমাদেরকে ভালো লাগে, আমাদের নামাজ ভালো লাগে না, আজকে আমাদের কোরআন হাদিসের আলোচনা গুলো ভালো লাগে না। এই মাইক কি আপনার বলা কোন ধরতেছি তো ঠিক জানি ভাই, ঠিক জানি একবার সুবহানাল্লাহ আওয়াজ বলার দ্বারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নামে জান্নাতের ভিতরে ফলের বাগান তৈরি করে দেয়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে আপনাকে আমাকে ডেকে বলে, আমার বান্দারা, তোমরা কে কোন মুসিবতে পড়ে আছো, কে কোন তোমরা অসুবিধায় পড়ে আছো, আমার কাছে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত বিপদগুলো দূর করে দেব। পবিত্র আলোচনা যে জায়গায় বসে আমরা আলোচনা শোনার জন্য বসে আছি, মাদ্রাসার জন্য আজকের আয়োজন করা হয়েছে, কিন্তু আজকে আমরা মাদ্রাসা আমাদেরকে ভালো লাগে না, আজকে আমাদের কোরআন হাদিসের আলোচনা করে ভালো লাগে না, আজকে আমাদের এবং উলামায়ে কিরামদের দেখলে আমাদের গাও চুলকায়, আমাদের শরীরের ভিতরে আগুন লেগে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন শুধু আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের হুকুমগুলো পরিপূর্ণ আদায় করার জন্য। আজকে আমরা যারা দুনিয়ার মহব্বতে ডুবে আছি, যারা আমরা কোরআনকে আমরা শিখি নাই, যারা আমরা কোরআন শেখার চেষ্টা করতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কঠিন মুসিবতে রাখবে কি রাখবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন,
করবে তাদের জন্য বিপদ হলো তিনটা। কয়টা বিপদ ভাই? তাদের জন্য বিপদ হলো তিনটা, তাদের জন্য মুসিবত হলো তিনটি। এই তিনটি মুসিবত এসে দুনিয়ার বুকে সে ডুবে থাকবে। এক নম্বরে মুসিবত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাইয়া দিলেন, যারা আমার কোরআনকে মাইনাস করবা, যারা আমার কোরআন শিখবা না, পড়বা না, বুঝবা না, এক নম্বরে মুসিবত হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবন থেকে সমস্ত সুখ শান্তি গুলো কেড়ে নিব। এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আজকে আপনি শান্তির জন্য সুখ খাইতেছেন, আজকে আপনি শান্তির জন্য ঘুষ খাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমরা শান্তির জন্য আমরা হারামকে হারাম মনে করতেছি না, আজকে আমরা শান্তির জন্য সুদকে সুদ মনে করতেছি না, ঘুষকে ঘুষ মনে করতেছি না। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আপনি যদি কোরআন না শিখে কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুসিবতে রাখবে কি রাখবে না? এক নম্বরে মুসিবত হলো যারা কোরআন শিখবে না, পড়বে না, বুঝবে, মানবে না। এক নম্বরে মুসিবত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সুখ শান্তি গুলো কেড়ে নেবে। আপনারা বলেন তো সুখ শান্তির মালিক কে? সুখ শান্তির মালিক এমপি মন্ত্রী বা কোন নেতা? কোন নেতা না, সুখ শান্তির মালিক হলো একমাত্র আল্লাহ। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখ শান্তি না দেয়, আপনি সারাটি জীবন যদি সুখের খোঁজে আপনি যদি ছড়িয়ে ছিটিয়ে যান, কিন্তু সুখের আশা আপনার করা সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জমিনে এমন আল্লাহ পাকের বান্দা আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু ভেতরে কোনো শান্তি নাই। এরকম ব্যক্তি আছে কি নাই? এরকম ব্যক্তি আছে কি নাই? কিন্তু সে রাতে ঘুমাইতে পারে না, সে রাতে ভালোভাবে পেট ভরে খাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা আছে, দিনে 300-400 টাকা ইনকাম করে, করার পরে রাতে ডাল আর আলু ভর্তাকে নাকে তেল দিয়ে ঘুমায়। লক্ষ লক্ষ টাকা টাকা সত্ত্বেও তার চোখে ঘুম নাই, শান্তি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা 300-400 টাকা ইনকাম করার পরও রাতে এবং সামান্য কিছু লবণ মরিচ দিয়ে ভাত খেয়ে ঘুমাইতে পারে, আর লক্ষ টাকা থাকা সত্ত্বেও রাতে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে, শান্তির মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ভেতরে সুখ নাই, শান্তি নাই, ঘুম নাই। আপনি তালাশ করে গবেষণা করে দেখবেন, ওই লোকটার ভেতরে আল্লাহ আর কোরআন না থাকার কারণে তার ভেতরে শান্তি নাই। ওই লোকটার পরিবারে দিন না থাকার কারণে ওই লোকটার পরিবারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত না থাকার কারণে পরিবারের মধ্যে কোনো সুখ শান্তির। কথা বলুন ঠিক কিনা? তাহলে এক নম্বরে বিপদ হলো যারা কোরআন শিখবে না, পড়বে না, বুঝবে না। এক নম্বরে বিপদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে সমস্ত সুখ শান্তি গুলো কেড়ে নিবে। দুই নম্বরে বিপদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম যারা শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না। দুই নম্বরে মুসিবত হলো তার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ বানায়া দিবেন। আমাদের কবরের যাওয়ার লাগবে কি লাগবে না? যদি আমাদের কবরে যাওয়ার লাগে, যদি আমরা কবরে আমাদেরকে যাইতে হয়, তাহলে আমাদের কোরআন শেখা দরকার আছে কি নাই? যদি না শিখে অন্ধকার কবরের দিকে রওনা দেই, কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন না শেখার কারণে আপনার কবরটাকে আল্লাহ সংকীর্ণ বানায়া দিবে কে? কারো ভরসায় আছো এমন, কিসের করো আশা? এত সুন্দর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গয়না দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগাবে বাটি, ওই যে
কিনা? কি আমাদের এখনো ভয় আছে নাকি? 17টি বছর তো ভয় করে আসলেন, এখন কি ভয় আছে? উচ্চ আওয়াজে কথা বলতে তাকবীর দিতে হবে। কোরআন এবং হাদিসের মাহফিলে আমাদের গলার আওয়াজ বের হয় না, আর যখন কোনো গান বাজনা অনুষ্ঠানে গলা ফাটায়া ফালায় তাও কি ছাড়তে রাজি না। কথা বল ঠিক কিনা? ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এত আশা ভালোবাসা পাবি সবই যে মিশে, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এত আশা ভালোবাসা পাবি সবই যে মিশে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের সিটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? মুক্তি আছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন শুধু আল্লাহ পাকের গোলামি করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। যদি আপনি আমি কোরআন না শিখে অন্ধকার কবরের দিকে রওনা দেই, আপনাকে অবশ্যই অবশ্যই কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণ বানিয়ে দিবেন কে? সংকীর্ণ বানিয়ে দিবেন কে? যদি আমরা কবর থেকে বাঁচতে চাই, যদি আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কোরআন শেখা দরকার আছে কি নাই? 2 নম্বরের মুসিবত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে সংকীর্ণ বানায়া দিবেন। 3 নম্বরের মুসিবত হলো আমরা যেদিন সবাই কবরে চলে যাব, ইসরাঈল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো কবরবাসী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে সাড়া দিয়ে সমস্ত কবরবাসীগুলো কবর থেকে উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে একত্রিত করবেন একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার কোরআন শিখে নাই, যারা আমার কোরআন পড়ে নাই, বোঝে নাই, মানে নাই, যারা আমার এই উপদেশ সম্মিলিত কিতাবকে মাইনাস করেছে, যারা আমার কোরআনকে মাইনাস করেছে, তার 3 নম্বরে বিপদ হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে কবর থেকে কানা বানায়া অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাবো। হাসরের ময়দানে অন্ধ ব্যক্তিরা বলবে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক। 3 নম্বর বিপদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ পাকের পবিত্র কোরআন শিখবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, 3 নম্বরের বিপদ হলো ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে কানা বানায়া অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাবে। এই অন্ধ ব্যক্তিরা বলবে, সূরা তাহা 125 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। অন্ধ ব্যক্তিরা বলবে, আল্লাহ আমি তো দুনিয়ার বুকে অন্ধ ছিলাম না, আমি তো দুনিয়ার বুকে চক্ষুওয়ালা ছিলাম। আজকে কঠিন মুসিবতের সময় সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। আজকে এই কঠিন মুসিবতের সময় কেন আমাদেরকে অন্ধ বানায়া উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 126 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে জানিয়ে দেবেন, ও আমার নাফরমানি বান্দারা, ও আমার বেঈমান বান্দারা, আমি তোমাদের মাঝে কোরআন দিয়েছিলাম, আমি তোমাদের মাঝে কোরআন দিয়েছিলাম, তোমরা আমার কোরআন পড়ার সময় পাও নাই, তোমরা আমার কোরআনকে মাইনাস করেছিলে, তোমরা আমাকে
মাইনাস করেছিলে, যেমন তোমরা দুনিয়ার বুকে কোরআনকে মাইনাস করেছিলে, আমাকে মাইনাস করেছিলে, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাইনাস করলাম। ওই দিন বিপদ বাড়লো না কমলো? ওই দিন আপনার আমার বিপদ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কালাম যদি আমি না শিখে অন্ধকার কবরে আমি চলে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তিনটি বিপদের সম্মুখীন হতে হবে কি হবে না? ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন শুধু আল্লাহ পাকের গোলামি এবং দাসত্ব করার জন্য। আজকে আমরা দুনিয়ার বুকে আসার পরে লাফালাফি করতেছি, হুড়াহুড়ি পারাপারি করতেছি, কার আগে কে সম্মানী ব্যক্তি হতে পারে, কার আগে কে টাকাওয়ালা হতে পারে। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, যদি আপনি তওবার মতো তওবা করতে পারো, জীবনে আপনি যা গুনাহ করেছো, জীবনে আপনি যা অন্যায় করেছো, যদি আপনি তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতি মেহমান বানাইতে পারে কি আল্লাহ পারে না? আপনার আমার মৃত্যু আর যারা আল্লাহ ওয়ালাদের মৃত্যু কি এক হবে? কোশ্চেন কালো এক হবে না, কারণ আপনার আমার মৃত্যুগুলো এমন পর্যায়ে চলে যাবে আমরা ঈমান নিয়ে যাইতে পারি, ঈমান না নিয়েও যাইতে পারি। কারণটা কি রে বাবা? ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে মৃত্যুবরণ করতে পারো, দুনিয়া ছাড়তে দেরি হবে কিন্তু জান্নাতের সুসংবাদ পেতে তোমার দেরি হবে না। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। দিল্লি শহরে যার নামে আজও কুতুব মিনার দাঁড়িয়ে আছে, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি বিদায় বেলা কাঁদেন, ডেকে বলে, কাঁদেন, আমি হয়তো আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, আমি বিদায় বেলা দুটি ওসিয়ত করে যাই, কড়াকন্ডায় পালন করবি কিন্তু দেরি করবি না। এক নম্বরে ওসিয়ত হলো, আমি মারা যাওয়ার পরে ভালোভাবে গোসল করাইয়া 3 টুকরা কাপড় পরাইয়া আমারে দাফন করবি, দেরি করবি না। বর্তমান সময়ে বাবা বাংলাদেশে মারা যায় সন্তান এবং দেখা যায় প্রবাসী জীবনে জীবন যাপন করে, এমনও বাবার লাশ পাওয়া যায়, এমনও জলম দুঃখী মার লাশ পাওয়া যায়, 10 দিন 20 দিন 1 মাসও উপরে রাখা হয় ফ্রিজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? অথচ যে সন্তানের জন্য বাবার লাশটাকে দাফন করা হয় না, অথচ যে সন্তানের জন্য জলম দুঃখী মার লাশটাকে দাফন করা হয় না, ওই সন্তান নামাজও পড়ে না, ওই সন্তানে পেশাব করে পানিও নেয় না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান সুদ খায়, ঘুষ খায়, টাকার পেছনে ছুটতেছে, কিন্তু যে সন্তানের জন্য মা বাবার লাশটাকে দুনিয়াতে রাখা হয়, দাফন করা হয় না, ওই সন্তানের দ্বারা মা বাবার এক চিমটিও এক কোশ্চিন কারো কোনো ফায়দা আসবে না। কথা বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বলো, আমার খাদেম বিদায় বেলা দুটি ওসিয়ত করে যায়, কড়াকন্ডায় পালন করবি কিন্তু দেরি করবি না। 1 নম্বরে ওসিয়ত হলো, আমি মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কাফন পরাইয়া দাফন করবি, দেরি করবি না। 2 নম্বর ওসিয়ত হলো, আমি মারা যাওয়ার পরে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার ভেতরে 4টি গুণ আছে। কয়টি গুণ ভাই? যার ভেতরে 4টি গুণ আছে। 1 নম্বরে গুণ হলো, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি কোনদিন তাকবীরুল্লাহ ছাড়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কয় ওয়াক্ত ভাই? আজকে আমাদের ভেতরে বছরকে বছর, মাসকে মাস অতিবাহিত হয়ে যায়, আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাই না, কাজকর্ম ঝামেলা। আল্লাহর এমনও বান্দা আছে যখনই নামাজের দাওয়াত দেওয়া হয়, ওই ব্যক্তি বলে, নামাজ কেমনে পড়ি ভাই, সংসারে যে চাপ, ছেলে মেয়ে যে প্যারা, আর তো নামাজ পড়ার সুযোগ পাই না। বলে কি বলে না? ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ
আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি এবং দ্বিতীয় নম্বরে ওসিয়ত করে গেলেন, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি নিজের চক্ষু দ্বারা পরনারী দেখে গুনার কোনো কল্পনা করে নাই। দুই নম্বরে ওসিয়ত হলো, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি কোনোদিন নিজের চক্ষু দ্বারা পরনারী দেখে গুনার কোনো কল্পনা করে নাই। এরকম ব্যক্তি কি আল্লাহ জমিনে এখন পাওয়া যায় না। কেউ বা পরে কলেজেতে, কেউ বা পরে পিটিআই, হি হি করে হাসে, তাদের লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ বা পরে কামিজ জামায় নামার কাশারি, এই তো পেলাম বাংলাদেশের মডার্ন লাইফের নারী, পেলেও তারা স্বাধীনতা রাস্তা দিয়ে চলে। যুবকদেরকে দেখলে তারা মাথার ঘোমটা ফেলে, যুবক দেখে টিটকারি দেয়, যুবতী দেখে হাসে, তাই দেখিয়া প্রত্যেক যুবক কুলুর কুলুর কাশে, কুলুর কুলুর কাশে না রে ট্যাবরা চোখে চায়, যুবক বেটা গলার মধ্যে ব্যাঙাটিছে হায়। কথা বলো ঠিক কিনা? তিন নম্বরে ওসিয়ত হলো, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, তাহাজ্জুদের নামাজ তো পড়া দূরে থাক, এই কঠিন ঠান্ডার ভেতরে শীতের মধ্যে আমরা ঈশার নামাজ পড়তে চাই না, ফজরের নামাজ পড়তে চাই না, অথচ দেখা যায় ন্যাপের ভেতরে ফোনের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ পড়ে কত ভাই। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে ওসিয়ত হলো, আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তি কোনোদিন আসরের নামাজের সুন্নতটাও কাজা করে নাই। এই 4 গুণওয়ালা ব্যক্তি যদি জানাজার ময়দানের মধ্যে পাওয়া যায় তাহলে আমরা জানাজা পড়াবে। আর যদি এই 4 গুণওয়ালা ব্যক্তি ওই জানাজার ময়দানে না পাওয়া যায়, আমাকে বিনা জানাজায় দাফন করবি, আমার কোনো কষ্ট নাই। জানাজার ময়দানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, অনেক উলামায়ে কেরাম জানাজার ময়দানে এমন তো অবস্থায় খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি খাদেম 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও জানাজার ময়দানের ভাই, আপনারা লাফালাফি করিয়েন না। আজকে এই কুতুবউদ্দিনের জানাজা ওই ব্যক্তি পড়াবে যার ভেতরে 4টি গুণ পাওয়া যাবে, সে আজকে জানাজা পড়াবে। এই 4 গুণওয়ালা ব্যক্তি না থাকে জানাজার ময়দানে, বিনা জানাজাটাকে দাফন করা হবে, এর মধ্যে আর কোনো কথা চলবে না। কারণটা কি? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গেছেন, জানাজার ময়দানে কান্নার দল নেমে গেল, নিজের সব অতীতের কথাগুলো ভাবতেছে আর চিন্তা করতেছে, ও আল্লাহ, কত ফরজ নামাজগুলো ছুটে গিয়েছে, আমি জামাত ধরতে পারি নাই, আমি তো জীবনে তাহাজ্জুদ নামাজ পড়ি না, আমি তো চক্ষু দ্বারা কত মহিলা আমি দেখেছি খারাপ মন্তব্য করেছি, আমি তো আসরের নামাজে ফরজ পড়তে পারি নাই, সুন্নত দূরে থাক। এরকম ব্যক্তি আছে কি নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি জানাজা এমন একজন ব্যক্তি পড়াবে, ওই দিল্লি শহরে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, ওই দিল্লি শহরে একজন শাসক ছিলেন, একজন নেতা ছিলেন। এক পা দু পা করে এসে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আসমান থেকে আজরিয়া, আসমানের মালিক, আমি যে ইবাদতগুলো করেছিলাম, আমি যে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য আমি যে কষ্টগুলো করেছি, আজকে আমার এই কুতুবউদ্দিনের কারণে আজকে আমার ইবাদতগুলো প্রকাশ হয়ে গেল। আমি যে এই ইবাদতগুলো করেছিলাম একমাত্র তুমি মালিক, আর আমি ছাড়া আল্লাহর জমিনে আর কেউ জানে না। এইরকম ব্যক্তি আমাদের সমাজের মধ্যে কি পাওয়া যাবে? আমাদের সমাজের মধ্যে পাওয়া যাবে না। কারণটা কি? আমাদের সমাজের মধ্যে সুদ ঘুষ দিয়ে ভর্তি। আমরা কোরআন করতে চাই না, আমরা কোরআনের মাহফিলে আসতে চাই না। শুধু কিভাবে আমার দুনিয়া অর্জন হয়ে যাবে, কিভাবে আমি সমাজের মধ্যে নেতা হবো, কিভাবে সমাজের মধ্যে আমি তাকওয়ালা হবো, কিভাবে আমার সম্মান বৃদ্ধি হবে, এই চিন্তা ভাবনা করে আমরা ব্যস্ত। কথা বলুন ঠিক কিনা?
আলোচনা করা দরকার আছে কি নাই? প্রত্যেকটি মাহফিলে মা বোনেরাই বেশি হয় কি হয় না? কি হয় না? বর্তমান সময়ের মা বোনেরা যেভাবে চলাফেরাগুলো করতেছে, বর্তমান সময়ে যেভাবে আমাদের মা বোনেরা যেভাবে এবং লাফালাফি করতেছে, এই বর্তমান মা বোনদের কারণে অনেক পুরুষ মানুষ জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই 7টি গুণ শুধু ইহুদি মেয়েদের মধ্যে পাওয়া যায়, আর এই 7টি গুণ যদি আপনার আমার পরিবারের মধ্যে পাওয়া যায়, ওই ইহুদি মেয়েদের মতো আপনার আমার মেয়েরা জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইহুদি মেয়েদের 1 নম্বরে গুণ হলো, 1 নম্বরে হলো আন্নানা। আন্নানা মানে ইহুদি মেয়েরা শুধু স্বামীর কাছে বেশি বেশি করে চায়। বর্তমান সময়ে আমাদের মেয়েদের মধ্যে, আমাদের এবং বিবিদের মধ্যে এরকম খাসরত আছে কি নাই? এরকম পাওয়ার আছে কি নাই? স্বামীর কাছে শুধু বেশি বেশি করে চায়। 1 নম্বরে হলো আন্নানা। আন্নানা মানে স্বামীর কাছে বেশি বেশি করে চাওয়া। এই গুণ যদি আপনার আমার পরিবারের মধ্যে থাকে গো মা, আপনি ভালো হয়ে যান, আপনি ভালো হয়ে যান। ওই ইহুদি মেয়েদের মতো আপনাকেও জাহান্নামে যাইতে এর মধ্যে কোনো সন্দেহ নাই। 2 নম্বরে গুণ হলো, 2 নম্বরে হলো হান্নানা। হান্নানা মানে খোটা দানকারী মহিলা, এবং খোটা দানকারী মহিলা স্বামীকে বলে, স্বামী তোমার সঙ্গে বিবাহ বসে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার বাবার কাছে কত ভালো ভালো ঘর এসেছিল, ভালো ভালো ছেলে এসেছিল, তাদের সঙ্গে বিবাহ না দিয়ে তোমার সঙ্গে বিবাহ দিয়ে আমার জীবনে কোনো সুখ শান্তি হলো না। এই সমস্ত কথাবার্তা আমাদের পরিবারে আছে কি না? তাহলে 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে হলো হান্নানা, 3 নম্বরে হলো মান্নানা। মান্নানা মানে খোটা, এবং মান্নানা মানে আমাদের পরিবারের মধ্যে এমন মা বোনেরা আছে স্বামীর তো খেদমত করে না, অথচ স্বামীকে দিয়ে খেদমত করায়। কথা বলুন ঠিক কি না? 10টা মিনিট ভাই, 5টা মিনিট করে। 3 নম্বরে হলো মান্নানা। এই মান্নানা মানে স্বামী তো খেদমত করে না, অথচ স্বামীকে দিয়ে খেদমত করায়। স্বামী যদি বলে, ও আমার বিবি, কাজকর্ম করে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমাকে 1টি গ্লাস পানি দাও, আমি পান করি। সঙ্গে সঙ্গে বলে, ও আমার স্বামী, তোমার আর এই সময় কাজের কথা বলার, তুমি আর সময় পারেন। এই কথা বলে কি বলে না? এই কথা বলে কি বলে না? 4 নম্বরে হলো হাত্তাকা মানে স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। এবং 5 নম্বরে হলো হাত্তাকা, স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। 6 নম্বরে হলো সাত্তাকা মানে স্বামীকে হারাম ইনকাম করাতে বাধ্য করে। এরকম মহিলা আছে কি নাই? আছে কি নাই? 7 নম্বরে হলো বাররাকা। এই বাররাকা মানে স্বামীকে ধরে মাঝে মাঝে ধরে মারে। এই 7টা গুণ হলো ইহুদি মেয়েদের মধ্যে পাওয়া যায়। আর যদি এই 7টা গুণ যদি আপনার আমার মেয়েদের মধ্যে, আপনার আমার বিবিদের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই ইহুদি মেয়েদের মতো আপনার আমার মেয়েরা, আপনার আমার বিবিরাও জাহান্নামে যাবে, এর মধ্যে সন্দেহ নাই। ও আমার পর্দার মা, যদি আপনার এই 7টা গুণ আপনার ভেতরে থাকে মা, আজকের এই মাহফিল থেকে আপনি ভালো হয়ে যান। আপনার এই মাহফিল থেকে আপনি তওবা করেন, এই 7টা গুণ আপনি ছেড়ে দিবেন। কথা বলো ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এত দ্রুত, এত তাড়াহুড়ার মধ্যে কি বয়ান হয় না, বুঝছেন? কারণ ওই দিকের সময় নষ্ট করে এখন এদিকে এসে এখন মানে ফিরে এখন এটা খুবই খারাপ লাগে, এটা খুবই খারাপ লাগে। কারণ কথাগুলো বলার কোনো ইয়ে থাকে না, ওই দিকের কোনো সময় মানে অবহেলা করে এখন এসে ফিরে বাজে গেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার এই ভাঙ্গা গলা দিয়ে আমি যে কথাগুলো আপনাদের মাঝে বললাম, আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী আমি যেন আলোচনা করতে পারি। আজকের এই মাহফিলের প্রধান বক্তা উনি আমার ওস্তাদ। আলহামদুলিল্লাহ, আমি খুব ভাগ্যবান। আজকের এই মাহফিল আমার ওস্তাদের সঙ্গে আজকে আমি মাহফিল কি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সবাই দোয়া করবেন। আর এই মাদ্রাসার যে হুজুর 2জন আছে আমার যাই পরিচিত,
আপনারা ইনশাল্লাহ যদি আপনারা আমাকে স্মরণ করতে চান তার আগে বললে কি ইনশাল্লাহ আপনাকে আপনারা পেয়ে যাবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।